তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস। ওয়েস্ট বেঙ্গলে যে বর্ধমান ইউনিভার্সিটি, তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে যারা বিএস সেকেন্ড সেমিস্টারে উঠলে, অর্থাৎ বিএস সেকেন্ড সেমিস্টারে পড়ো, তাদের জন্য মাইনর 2তে যে সিলেবাস রয়েছে ফিলসফিতে, ওকে, তাহলে বিএস সেকেন্ড সেমিস্টার মাইনর 2 ফিলসফিতে তোমাদের কি কি বিষয় পড়তে হবে, তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের আজকের এই ভিডিওটি। তো ডিয়ার স্টুডেন্ট, আমার এই চ্যানেলে তোমাদের সমস্ত ফিলসফির যে নোট, সমস্ত ইন্ডিয়ান ওয়েস্টার্ন লজিক সমস্ত নোট কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। আর যাদের নোটের দরকার রয়েছে অবশ্যই আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই নোটগুলো দেখে দেখে লিখতে পারবে, কিংবা স্ক্রিনশট করে। স্টুডেন্ট, আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে শুরু করি আজকের এই আলোচনা। বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 2 ফিলসফির মূল সিলেবাস। তো তোমাদের মাইনর কোর্সে সেকেন্ড সেমিস্টারে ফিলসফিতে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলসফি, অর্থাৎ ইন্ডিয়ান ফিলসফির থেকে কিছু অংশ এবং পাশ্চাত্য অর্থাৎ ওয়েস্টার্ন ফিলসফি থেকে কিছু অংশ, ঠিক আছে? অর্থাৎ ভারতীয় দর্শন থেকে কিছু অংশ পড়তে হবে এবং পাশ্চাত্য দর্শন থেকে কিছু অংশ পড়তে হবে। তা চলো জেনে নেই কোন কোন বিষয়গুলো পড়তে হবে। প্রথমে রয়েছে মডেল 1 অর্থাৎ ইউনিট 1 বা মডেল 1। মডেল 1-এ তোমাদের রয়েছে ন্যায় বৈশেষিক, অর্থাৎ ভারতীয় দর্শনে আমরা জানি অনেক স্কুল রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে। তার মধ্যে তোমাদের দিয়েছে মডেল 1-এ ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন। এই ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। ন্যায় দর্শন তো বিশাল বড় দর্শন, বৈশেষিক দর্শন বিশাল বড় দর্শন, তো তোমাদের সব কিছু তো পড়তে হবে না, কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে। তো চলুন জেনে নেই কোন কোন টপিকগুলো পড়তে হবে। প্রথম দিয়েছে প্রমাণস অর্থাৎ প্রমাণ। হ্যাঁ, এই যে প্রমাণ, ভারতীয় দর্শনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রমাণ। তো ন্যায় দর্শনে এই প্রমাণ কত প্রকার রয়েছে? 4টা, তাই না? প্রত্যক্ষ, অনুমান, উপমান আর হচ্ছে শব্দ। এই যে 4টা প্রমাণ, এই 4টা প্রমাণ সম্পর্কে বিস্তারিত তোমাদের পড়তে হবে। এখানে দিয়েছে প্রত্যক্ষ, অনুমান, উপমান অ্যান্ড শব্দ, অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই 4 প্রকার প্রমাণ সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে। আর বৈশেষিক দর্শন থেকে তোমাদের পড়তে হবে সপ্ত পদার্থ। বৈশেষিক দর্শন খুললেই দেখবে সেখানে বিশেষ যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সপ্ত পদার্থ, অর্থাৎ 7টা পদার্থ। বৈশেষিক দর্শনের 7টা পদার্থ স্বীকার করা হয়েছে। কি কি বলতো? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এই যে 7টা পদার্থ, এই 7টা পদার্থ সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে, ঠিক আছে? 7টা পদার্থ থেকেই তোমাদের কোশ্চেনগুলো আসবে। তাহলে আমাদের এই ন্যায় দর্শন থেকে 4টা প্রমাণ ভালো করে পড়ব, আর হচ্ছে বৈশেষিক দর্শন থেকে 7টা পদার্থ খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন থেকে। নেক্সট হচ্ছে সাংখ্য দর্শন। দেখো, সাংখ্য দর্শন থেকে তোমাদের দিয়েছে কনসেপ্ট অফ পুরুষ অ্যান্ড প্রকৃতি। সাংখ্য দর্শন খুললেই দেখবে সেখানে যে গুরুত্বপূর্ণ কিছু টপিক, তার মধ্যে রয়েছে পুরুষ এবং প্রকৃতি। পুরুষ কাকে বলে? পুরুষের অস্তিত্ব প্রমাণের সাংখ্যদের যুক্তি। প্রকৃতি কি? প্রকৃতির অস্তিত্ব প্রমাণের সাংখ্যদের যুক্তি। হ্যাঁ, এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। আর কি পড়তে হবে? সৎ কার্যবাদ। সাংখ্য দর্শনের যে কার্যকরণ সম্পর্কীয় মতবাদ সেটা হচ্ছে সৎ কার্যবাদ। এই সৎ কার্যবাদ সম্পর্কে তোমাদের জানতে হবে। আর কি জানতে হবে? পরিণামবাদ, ঠিক আছে? এই সৎ কার্যবাদ এবং পরিণামবাদ, এই দুটো মতবাদ সম্পর্কে তোমাদের বিস্তারিত নেক্সট জানতে হবে। আসছে যোগ দর্শন। তো যোগ দর্শন থেকে কি কি পড়তে হবে? যোগ দর্শন থেকে তোমাদের দিয়েছে চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধ, এখানে দেখবে যোগ দর্শন খুললেই দেখবে চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ
যোগ চিত্তে, আমরা জানি যোগের সংজ্ঞায় কী বলেছে, যোগ বা যোগ কি, যোগের সংজ্ঞায় বলেছে চিত্ত বৃত্তি নিরোধ যোগ, অর্থাৎ চিত্তে বৃত্তির নিরোধ হচ্ছে যোগ। হ্যাঁ, তো এই চিত্ত কি, বৃত্তি কি, চিত্তভূমি কি, হ্যাঁ, সমস্ত বিষয় কিন্তু তোমাদের এই যোগ দর্শন থেকে পড়তে হবে। নেক্সট কি পড়তে হবে, অষ্টাঙ্গ যোগ। যোগ দর্শনের একটা 8টা অষ্টাঙ্গ যোগ রয়েছে। এই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে তোমাদের পড়তে হবে। কি কি যোগগুলো বলো তো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। হ্যাঁ, এই যে 8টা যোগ রয়েছে, যেগুলোকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গ যোগ। হ্যাঁ, মানুষকে সমাধি লাভের জন্য অর্থাৎ মুক্তি লাভের জন্য এই 8টা যোগ খুব ভালো করে অনুসরণ করতে হয়, সাধনা করতে হয়, ঠিক আছে। তো এই যে অষ্টাঙ্গ যোগ, এই অষ্টাঙ্গ যোগ তোমাদের সিলেবাসে রয়েছে, এটা খুব ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে মডেল 2। মডেল 2তে তোমাদের রয়েছে মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন থেকে তোমাদের পড়তে হবে শুধু প্রমাণের চ্যাপ্টার, প্রমাণের বিষয়গুলো, এপিস্টিমোলজি। মীমাংসা দর্শনের যে প্রমাণ, হ্যাঁ, মীমাংসা দর্শনে কত প্রকার প্রমাণ করার স্বীকার করা। তো মীমাংসা দর্শনে কয়টি প্রমাণ রয়েছে বলো তো? দেখো, মীমাংসা দর্শন দুটো ভাগে বিভক্ত। দেখো, নেক্সট হচ্ছে মীমাংসা দর্শন। এই মীমাংসা দর্শন থেকে তোমাদের পড়তে হবে প্রমাণস। তো এই যে প্রমাণ, মীমাংসা দর্শনে মোট কটা প্রমাণ স্বীকার করা হয়েছে? 6টা প্রমাণ স্বীকার করা হয়েছে। হ্যাঁ, প্রভাকর মীমাংসা আর হচ্ছে ভাট্ট মীমাংসা। প্রভাকর মীমাংসা 5টা প্রমাণ স্বীকার করেছে, ভাট্ট মীমাংসা 6টা প্রমাণ স্বীকার করা হয়েছে। এই 6টা প্রমাণ সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। অদ্বৈত বেদান্ত, এই বেদান্ত দর্শন থেকে পড়তে হবে ব্রহ্ম, জীব আর জগৎ। ব্রহ্ম, জীব এবং জগৎ। এই বেদান্ত দর্শন কিন্তু একটা বিশিষ্টাদ্বৈত বেদান্ত রয়েছে যেখানে রামানুজ রয়েছে, এবং অদ্বৈত বেদান্ত রয়েছে যেটা হচ্ছে শঙ্করাচার্যের যেটার প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এতে শঙ্করাচার্যের মত অনুসারেই কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। শঙ্করাচার্যের মত অনুসারে তোমাদের 3টা টপিক পড়তে হবে, ঠিক আছে। ব্রহ্ম, জীব এবং জগৎ, এই 3টা বিষয় পড়তে হবে অদ্বৈত বেদান্ত থেকে। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের মূল ভারতীয় দর্শন থেকে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট মডেল 3তে তোমাদের দিয়েছে ওয়েস্টার্ন ফিলসফি থেকে, অর্থাৎ পাশ্চাত্য দর্শন থেকে। তো পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের দিয়েছে ক্রিটিক্যাল থিওরি অফ কান্ট। কান্টের যে ক্রিটিক্যাল থিওরিগুলো রয়েছে, ঠিক আছে, সেই কান্টের এই তত্ত্বগুলো তোমাদের পড়তে হবে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট যেটা তোমাদের দিয়েছে থিওরি অফ কাজেশন, অর্থাৎ কার্যকরণ সম্পর্কীয় যে মতবাদগুলো রয়েছে পাশ্চাত্য দর্শনে, সেই টপিকগুলো কি কি, দুটো তত্ত্ব রয়েছে, একটা হচ্ছে রেগুলারিটি থিওরি আর একটা হচ্ছে ইন্টেলমেন্ট থিওরি। একটা হচ্ছে সতত সংযোগবাদ আর একটা হচ্ছে প্রসক্তি তত্ত্ব, অর্থাৎ একটা অভিজ্ঞতাবাদীদের অভিমত আর একটা বুদ্ধিবাদীদের অভিমত। এই কার্যকরণ সম্পর্কে এই দুটো মতবাদ খুবই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এটা খুব ভালো করে পড়বে। কি কি বললাম, একটা হচ্ছে সতত সংযোগবাদ আর একটা হচ্ছে প্রসক্তি তত্ত্ব, রেগুলারিটি থিওরি আর একটা হচ্ছে ইন্টেলমেন্ট থিওরি। এই দুটো থিওরি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে মডেল 4-এ তোমাদের দিয়েছে থিওরিস অফ এভলিউশন। থিওরিস অফ এভলিউশন অর্থাৎ বিবর্তবাদ। এটা তোমাদের কান্টের দর্শন যখন পড়বে তখন কিন্তু দেখবে যে কান্টের যে বিবর্তবাদ, এই থিওরি অফ এভলিউশন, এই তত্ত্বটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের মাইনর 2-এর মূল সিলেবাস। আর তোমাদের এই সিলেবাস ধরেই কিন্তু প্রিপারেশান শুরু করতে হবে। আর এই তোমাদের সিলেবাস অনুসারে যে যে বিষয়গুলো রয়েছে সমস্ত নোট কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত নোট কিন্তু দেখে নিতে পারবে।
আর যদি কোনো নোটের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই নোটে আমি দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর কোনো ক্লাসের বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, বাই।